অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শুভ সূচনা করল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতল আফগানিস্তানের বিপক্ষে। 96 রান করে ম্যাচ সেরা জাওয়াদ আবরার। দেশে ক্রিকেট কাঠামো নিয়ে নাখোশ হাবিবুর রহমান সোহান। বিসিবির পাইপলাইন নয়, নিজের প্রচেষ্টাতে এসেছেন আজকের জায়গায়। দাবি দ্রুততম টি-20 সেঞ্চুরি মালিকের নেওয়া যাবে। এবং কলকাতা না পারলেও করে দেখালো হায়দ্রাবাদ। দিনের গোলমাল ভুলে সন্ধ্যায় ভক্তদের ভালোবাসায় সিক্ত লিওনেল মেসি। যুব ভারতের ভাঙচুর আর অবস্থা। শুরুতে ক্রিকেট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে রেকর্ড গড়া জয় পেল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে আফগানিস্তানকে 3 উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। 4 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ম্যাচ সেরা হয়েছেন জাওয়াদ আবরার। দুবাইয়ে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিং জুটি বড় না হলেও 3 নম্বরে নামা ফয়সাল শিনোজাদার শতকে নির্ধারিত ওভার শেষে 7 উইকেটে 283 রান করে আফগানরা। টাইগার যুবাদের হয়ে জোড়া উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন এবং শাহরিয়ার আহমেদ। জবাবে খেলতে নেমে জাওয়াদ আর রিফাত বেগের ওপেনিং জুটিতেই ওঠে 151। ব্যক্তিগত 62তে থামেন রিফাত, আর শতক থেকে মাত্র 4 রান দূরে থেকে ফেরেন জাওয়াদও। অধিনায়ক তামিমও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। 47 রানে আউট হন তিনি। শেষ দিকে আবদুল্লাহ আর সামিউনের জোড়া রান আউটে কিছুটা ব্যাকফুটে গেলেও পারভেজ জিমনের ক্যামিও জয় এনে দেয় বাংলাদেশকে। টুর্নামেন্টে প্রথম জয়। বি গ্রুপে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের 2 নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিসিবির পাইপলাইন নয়, বরং দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিক হাবিবুর রহমান সোহান নিজেকে তৈরি করেছেন ব্যক্তিগত প্রচেষ্টায়। হার্ড হিটার ওপেনারের এখন একটাই প্রত্যাশা, বিপিএলে যেন পান পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ। আক্ষেপ আছে দেশের ক্রিকেট অবকাঠামো নিয়ে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শৃঙ্খলাতেও দেখেন আকাশ পাতাল পার্থক্য। রাজধানীতে ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত গজায় ক্রিকেট একাডেমি। প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট অবকাঠামোর অভাবে বাধ্য হয়েই যেখানে ভর্তি হন অসংখ্য স্বপ্নবাজ তরুণ। এদেরই একজন হাবিবুর রহমান সোহান। দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিকও চক্কর কেটেছেন এসব একাডেমির। জানেন পেশাদার ক্রিকেটার হওয়াটা কতটা কঠিন। ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসে, ওদের একটা ভালো গাইডেন্স দরকার, একটা প্রপার একাডেমি। ঢাকাতে তো অনেক একাডেমি আছে, তো এখন কোনটায় গেলে তাদের ভালো হবে, কোনটায় সুযোগ সুবিধা ভালো, সব কিছু বুঝে উঠতে অনেক সময় লাগে। 2017-তে ছিলাম 3rd ডিভিশন। ওই টিমে আমাকে 2টা ম্যাচ দিয়েছিল পুরো সিজনে, আর বেশিরভাগ বসেই ছিলাম। তারপরে আরও 2 বছর মাঝখানে গ্যাপ। তারপরে আবার ঢাকায় যখন আসি তখন একটা 2nd ডিভিশন টিমে ছিলাম। তো ওখানে আমি টানা সুপার লিগ সহ টানা 13 ম্যাচ পানি টানছি। জাতীয় দলের পাইপলাইনে জায়গা পেতেই বয়সের কোটা 26 পেরিয়েছে, অথচ শেষ 3 বছর ধারাবাহিক পারফরমেন্সের পরেও উপেক্ষিত থেকেছেন বিপিএলে। নতুন ঠিকানা নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে একটা মৌসুম ধারাবাহিক সুযোগের প্রত্যাশা। লাস্ট 3 সিজনে যে 12টা ম্যাচ খেলছি, 2 সিজনেও যদি খেলতে পারতাম হয়তো বা আমি কিছু হলেও শো করতে পারতাম। মাইন্ডসেটে এটাই যে আমি যদি বিপিএল এর সুযোগ পাই, আমি লাস্ট 3 বছর যেটা খেলছি তার থেকে অনেক বেটার খেলার চেষ্টা করব। ডু ইউ থিংক যে সৌম্যের সাথে ওপেনিংটা আপনি এনজয় করবেন, দুইজনে একই ধাঁচের ব্যাটিং করে? না, অবশ্যই দাদা খুব এক্সাইটেড আমি যে দুইজনই ওপেন করব। ওনার সাথে খেলা হয় নাই, টুকটাক খেলছি অপোজিটে, এখানেও খেলছে বা বাইরে কোথাও খ্যাপ খেলতে গেলেও দেখছি দাদা আমার অপোজিটে আছে। তো এমনও কথা হয়েছে আমাদের, দাদা আমাকে বলতেছে কিরে যেখানে যাই তোরেই পাই। তো এখন ফাইনালি এক টিমে খেলবো, ভালো লাগতেছে। রাইজিং স্টার্স এশিয়া কাপে এক ম্যাচেই গড়েছেন 3 রেকর্ড। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ভারতের বিস্ময় বালক খ্যাত সূর্যবংশী বৈভবের রেকর্ডটা। প্রতিবেশী দেশটার সঙ্গে পার্থক্য দেখেন যোজন যোজন। ক্রিকেট কালচারের সাথে আমার মনে হয় আমাদের সব কিছুই ডিফারেন্ট। কারণ আমি 12টা দিন একই হোটেলেই ছিলাম, কিন্তু ওদের কাউকে আমরা হোটেল লবিতে দেখি নাই কোনো সময়, ইভেন ব্রেকফাস্টেও দেখি নাই। তা পরে খোঁজ নিয়ে জানলাম যে ওরা নাকি ব্রেকফাস্ট রুমে নিয়ে যায়। তো এরকম আর কোনো টিম করে না আর কি। তো ধরেন এখান থেকে শুরু করে সব দিক থেকে ডিফারেন্স আছে ওদের সাথে আমাদের। দর্শক, কথা বলছিলাম টি-20 ক্রিকেটের বর্তমানে সবথেকে বড় সেন্সেশন হাবিবুর রহমান সোহানের সঙ্গে। নিজের বিপিএলে কি লক্ষ্য দাঁড় করিয়েছে সেটা জানাচ্ছেন না, তবে মাঠের ক্রিকেটে নিয়মিত সুযোগ পেয়ে নিজের প্রতিভার স্বাক্ষর ফেলতে চান এই ক্রিকেটার।
কলকাতা না পারলেও করে দেখালো হায়দ্রাবাদ। গোটা ইন্ডিয়া ট্যুরের দ্বিতীয় সেশনে রাজীব গান্ধী স্টেডিয়ামে চমৎকার সময় কাটিয়েছেন লিওনেল মেসি। অংশ নিয়েছেন একটি প্রীতি ফুটবল ম্যাচে। উপস্থিত দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার জন্য। এ সময় রাহুল গান্ধীকে নিজের সাইন করা জার্সি উপহার দেন লিও মেসি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের এই ছবি দেখে হয়তো আক্ষেপে পড়ছেন কলকাতাবাসী। বিশ্ব ফুটবলের সেরা তারকাকে হাতের মুঠোতে পেয়েও যে তারা বঞ্চিত। অন্যদিকে হায়দ্রাবাদ প্রাণ ভরে উপভোগ করলো দ্য গোট শো। হায়দ্রাবাদে আনুষ্ঠানিকতার শুরুতে ভিআইপি বক্সে দাঁড়িয়ে প্রদর্শনী ম্যাচ উপভোগ করেন মেসি। এক পর্যায়ে নিজেই নেমে পড়েন মাঠে। বল নিয়ে জাগলিং এর পাশাপাশি লম্বা কিকেতা ছুড়ে দিয়েছেন গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য রদ্রিগো ডে পল ও বন্ধু লুইস সুয়ারেজ। সাধারণ ফুটবলারের পাশাপাশি তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিও লোভ সামলাতে পারেননি লিওনেল মেসিকে সামনে পেয়ে। বল পায়ে মাঠে নেমে বনে যান পুরোদস্তর ফুটবলার। অবশ্য ছক্কাটা হাঁকিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস এমপি মেসির কাছ থেকে বাগিয়ে নিয়েছেন লিওর সাইন করা জার্সি। বিশ্বকাপ এলে ভুল পাল্টে যায় সাউথ ইন্ডিয়ার। ভারতের দক্ষিণের রাজ্যগুলো যেন পরিণত হয় এক খণ্ড আর্জেন্টিনায়। সে খবর খুব ভালো করেই জানা লিওনেল মেসির। আর তাই হৃদয় নিংড়ানো ভালোবাসার কথা শুনিয়েছেন হায়দ্রাবাদের ভক্তদের উদ্দেশ্য করে। এই ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ, যেটা আমি আজ পেয়েছি এবং সব সময় পাই। এর আগে যখন এসেছিলাম তখনও এমন ভালোবাসায় সিক্ত হয়েছি আমি। বিশেষ করে গত বিশ্বকাপের কথা বলবো, এটা আমার জন্য সম্মানের। সত্যি আমি কৃতজ্ঞ। কলকাতা এবং হায়দ্রাবাদ শেষ করে ভারতের আরো দুটি রাজ্যে গোট ট্যুরে অংশ নেবেন মেসি। এরপর ফিরে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে।